তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের কাছে আবার নিয়ে চলে এসেছি একটা ফুড রিলেটেড কন্টেন্ট। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আজকে আমি কলকাতার বুকে ট্রাই করতে এসেছি পার্সি খাবার। এবার পার্সি খাবার কিন্তু কলকাতার অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আপাতত আমি যেখানে এসেছি সেটা হচ্ছে, এটা কি, মানচার জিদ। আর এই যে আউটলেটটা, এটা কিন্তু কলকাতার মধ্যে 16 বছর পুরনো। আর এদের যে আরেকটা আউটলেট ছিল, এটা 16 বছর আগে ছিল, সেটা ছিল তালতলায়। আর অলরেডি আমি এইখানে মেনুতে দেখতে পাচ্ছি, এখানে বেঙ্গলি থালি, বেঙ্গলি ফুড তো আছেই, যেগুলো আমি দেখলাম কয়েকজন খাচ্ছে, খেয়ে বেরোচ্ছে। তেমন এইখানে পার্সি ফুডও আছে। The great Kazu is here. হ্যালো গাইজ, হোয়াটস আপ, হাউ আর ইউ গাইজ? আজকে আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি, এখনো জানি না কিরকম দেখতে হয়, কিরকম কোয়ান্টিটি কিরকম হয়, কি জিনিসটা, ওটা একবার খেয়ে দেখবো, তখন এক্সপিরিয়েন্সটা তারপর আমি বলতে পারবো। তো এটা হচ্ছে রনিত। হ্যালো গাইস, ফার্স্ট টাইম খেতে আসছি পার্সি খাবার। তো আমি জানিও না জিনিসটা মানে কিরকম টেস্ট হয়, আমার কোনো আইডিয়াও নেই যে পার্সি খাবার বলে কিছু একটা এক্সিস্ট করতো। তো লাইক ফার্স্ট টাইম খেতে আসছি, তো খুবই এক্সাইটেড এটা নিয়ে। তো ভাইয়ের খুব খাওয়া হয়ে গেছে, এখনো খাচ্ছে, খেতে থাক। তো আজকে কিরকম, মানে কিরকম হবে খাবারগুলো? ভাই দেখে বিরিয়ানি দেখতে পাচ্ছি, খেতে দে ভাই। দেখে বিরিয়ানি লাগছে? আগে বল কেমন হবে? কি জানে ভাই, ভালো তো হবে মনে হচ্ছে ভাই। হবে, আমারও মনে হচ্ছে। আমার তো খেয়ে নিতে ইচ্ছে করছে, তোদেরকে দিতেও ইচ্ছে করছে না। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি, আর তোমরা দেখে না আমরা কি কি আগে অর্ডার করছি। তো ফার্স্টে আমাদের কাছে অনেকগুলো জিনিস আপাতত চলে এসছে। এটা আছে নর্মালি ব্রাউন রাইস, আর এটা আছে চিকেন ধানসাপ। তো এটার ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে থাকে কি কি। তো এটাতে অনেক রকমের ডাল মিক্স হয়, দেন চিকেন আলু দিয়ে প্রপার জিনিসটা হয়। কিন্তু এটা কিন্তু হালিম বা কিছুর মতো না, এটা সম্পূর্ণ আলাদা। আর খেয়ে যেটা মনে হলো একটু স্পাইসি আছে আর খুবই ফ্লেভারফুল। এই মাছটার এখানে আসো, এটাকে সবাই দেখে পাতুরি বলতে পারো। হ্যাঁ, এটা পাতুরির মতোই, কিন্তু এটাকে বলে পাতরানি মাছি। আর এইখানে যেটা দিয়ে গেল সেটা হচ্ছে ওকে, তো এটা হচ্ছে আকুরি। আর এটা ডিমের ভুজিয়া, কিন্তু পার্সি মশলা দিয়ে তৈরি আমাকে বলছে। এটা হচ্ছে লাগান নু কাস্টার্ড, এটা বেকড কিন্তু খুবই ঠান্ডা। কতটা বড় একটা চিকেনের পিস দেখো, এটা চিকেন ধানসাকের। তো ট্রাই করি, দেখি খেয়ে কেমন লাগে। নর্মালি চিকেনের ঝোলের থেকে অনেকটা ডিফারেন্ট টেস্ট হওয়ারই কথা। তো ব্রাউন রাইসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা খালি নর্মালি স্টিম করে দেওয়া না, এখানে পেঁয়াজ টিয়াজও আছে, বেরেস্তা আছে। ডাল আর মাংসের মধ্যে যে ব্লেন্ডটা আছে, সে ব্লেন্ডটা খুব ভালো। ফার্স্টে আমি ব্রাউন রাইস এটা ট্রাই করবো। এটা বিরিয়ানির মতো দেখতে লাগছে, কিন্তু বিরিয়ানি না, স্পাইসেসটা টোটালি ডিফারেন্ট। ডিফারেন্ট আছে, রাইসের টেস্টটাই আলাদা, অসাধারণ। হ্যাঁ, লাইক যখনই আসবে ট্রাই করবো, আমি বারবার রেকমেন্ড করবো এটা ট্রাই করা। পাটরানি মাছি, পাটরানি মাছি, এটা দিয়ে আমি স্টার্ট করব। পাতুরি ভালো খেতে, স্পাইস ঢুকেছে ভালো। মিন্ট আছে এর মধ্যে। তো এবার আমি ট্রাই করব পাটরানি মাছলিটা। ঠিক আছে, পাটরানি মাছলি, পাটরানি মাছি। ওকে, স্বপ্নিল বললে এখানে নাকি অল্প অল্প মিন্ট ল্যাম্প, ভালোই মিন্ট দিয়ে কোটিং করা। তো দেখি, এইটুকুই নিচ্ছি। মিন্ট আছে, তার সাথে হালকা একটু সুইটনেস আমি ফিল করলাম। এটা না, আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যদি এটা খাও তো এটা কিছুর সাথে মিক্স করে খেও না, নর্মাল খেও। ওরা আরও দুটো আইটেম চলে এসছে, চিকেন ফার্চা আর এটা হচ্ছে মাটন কিমা প্যাটি। এবার কোনটা আগে ট্রাই করবো, চিকেন না মাটন? চিকেন না মাটন? চিকেন না মাটন, কোনটা? চিকেন। উপরের লেয়ারটা পুরোপুরি কবিরাজির মতো, এটাই বলবো। আমি প্রত্যেকটা ভিডিওতেই একটা কথা বলে দিই,
হার্ট পেশেন্টসরা এটার থেকে দূরে থাকুন। এটা কিন্তু খুব অয়েলি, দেখতে পাচ্ছ। তো এখন যেটা আমি ট্রাই করছি সেটা হচ্ছে মাটন কিমা প্যাটি, আর ভালোই ওয়েট আছে। মানে আমি বলছি মাটনের কিমা তো ভালোই আছে, আর মেন ব্যাপার খুবই ফ্লেভারফুল, আর এটা কিন্তু খুব রিচ। এখনো আমি যতগুলো খাবার খেলাম সব থেকে রিচ আমার এটা লাগলো। এর মধ্যে আমি অনেকটা আলু স্টাফিং দেখতে পাচ্ছি। আলু স্টাফিং অনেকটা আছে। বড় স্পাইসি গেছে, ঝাল না। ঝাল না, রিচ। ট্রাই করে দেখা যাক। পুর অনেকটা আছে, কোটিং খুবই মোটা কোটিং আছে, দেখা যাক। বানানটা পুরো সফট, একটু চুই, মারাত্মক টেক্সচার। তো আমাদের তো পুরোপুরি এটা লাঞ্চই বলা যেতে পারে। পার্সি ফুডের লাঞ্চটা পুরোপুরি ফিনিশ হয়ে গেছে, আর সত্যি বলছি পেট তো ফুল হয়ে গেছে। এবার মেন ব্যাপারটা হচ্ছে আমাকে এইখান থেকে দুটো জিনিস দিল। একটা হচ্ছে ধানসাক মশালা, এটা হচ্ছে চিকেনের যে ধানসাকটা তৈরি হয়েছিল, মানে যেটা খেলাম আমরা, ওটা কিন্তু মেন মশলাটা কিন্তু এটারই, তার সাথেও কয়েকটা মশলা যায়। আরেকটা হচ্ছে সাম্বার মশলা। এইখানে পার্সি খাবারে যে রান্নাগুলো হয় এই দুটো মশলা কিন্তু মেন বলতে পারো। আমার নাম ওমর গায়েন। তুমি এই দোকানে কতদিন ধরে আছো? আমি এখানে মানে 16-17 বছর হবে। 16-17 বছর। এই আউটলেটটাই তো মিনিমাম 16 বছরের মতো বয়স হতে যায়। এইটা এখানে আমাদের 14 বছরের মতো হবে। আর আমাদের আর একটা দোকান ছিল, সেটা তালতলাতে। এই পুরো বছরের মধ্যে কোন টাইমটায় পার্সি ফুড সব থেকে বেশি সেল হয়? সবসময়ই ছিল এখানে, যেহেতু এটা অফিস পাড়া এলাকা, সেহেতু এই যে মেনুগুলো আছে এখানে, এই মেনু অনুযায়ী মানে যে খাবারগুলো আছে সেগুলো প্রত্যেক দিনই প্রায় ভালোই সেল হয়। আর আমাদের মতো মানে এই জেনারেশনের ছেলেপুলেগুলো কি পার্সি ফুড খেতে আসে? হ্যাঁ, অনেক আছে, অনেকে। জেনারেশনই বেশি। হ্যাঁ, অনেক ইয়ং জেনারেশন আছে, অনেক কাপেল আছে, তারা প্রচুর লোক। হ্যাঁ, প্রচুর লোক আছে। আর দিনের কোন টাইমটাতে এখানে ভিড় বেশি হয়? এখানে আপনার দুপুরের টাইমটাতে সব থেকে বেশি ভিড় হয়। কেউ যদি আমাদের চ্যানেলের থেকে আসে তাকে অল্প ডিসকাউন্ট দেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। ভিডিওটা সবাই মিলে লাইক করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর কেউ যদি কলকাতার অথেন্টিক পার্সি ফুড খেতে চাও তাহলে কোথায় আসতে হবে? অবশ্যই মানচর্জিতে আসতে হবে। আজকের ভিডিওটা এই অবধিই ছিল। আমি এইখানে খেয়ে হেভি মজা পেয়েছি, আর এরা তো এইখানে সব আছেই। সুমনও চলে আয়, এই চলে আয়। তো এরা তো সব এখানে আছেই, স্বপ্নিল ভিডিও করছে। তোরা কেমন মজা পেলি বল পার্সি ফুড? পার্সি ফুড লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো খুবই ভালো লাগলো খেয়ে। অ্যান্ড নেক্সট টাইম আরেকবার যদি বন্ধুরা মিলে সবাই আসি বা একা কোনোদিন অন্য কাউকে নিয়ে আসি, তো অবভিয়াসলি আসবো, এসে খেয়ে যাবো। যে স্পাইসেসের ব্লেন্ডটা মারাত্মক, পুরো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় সমস্ত মশলা, খুবই রিচ কিন্তু খুবই ভালো টেস্ট।